যারা ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার 2-4টি টিপস শুনে যাবেন প্লিজ। ভিডিও ভাইরাল তখনই হবে যখন আপনি 2টি বিয়ে করতে পারবেন। যদিও বা হাসির কথা, কিন্তু হাসির কথা নয়। 2টো বিয়ে করে আপনি একটি বউ ছেড়ে দিবেন, ওটা নিয়ে কয়েকদিন মনে ভাইরাল টাইরাল হওয়ার জন্য একটা ভিডিও করবেন, এভাবে সিট করলো, এটা করলো, ওটা করলো। আবার দেখা যায় আরেকটি বিবাহিত মেয়েকেই তখন তো বিয়ে করতে হবে, তাই না? তখন আপনি একটি বিবাহিত মেয়ে বিয়ে করবেন, সেই মেয়েটি নিয়েও জাস্ট তাকে নিয়েও আবার কয়েকটা ভিডিও করবেন। কিন্তু আমি বুঝতে পারলাম না তাদের মধ্যে এমন কি হলো জানিয়ে তারা ভাইরাল। আর আপনি ভালো ভালো ভিডিও বানাবেন, ভালো ভালো অনেক পরিশ্রম করবেন, লাভ। অতএব আমি মনে করি যদি আপনি ভিডিও করে ভাইরাল হতে চান তাহলে 2টি বিয়ে করতে হবে। 2টি বিয়ে করে আপনি তাদের নিয়ে কথা বলুন, 100% আপনি ভাইরাল। আশা রাখি কথাগুলো বুঝতে পারছেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কেন এই কথাটি বললাম। শুনে যান প্লিজ। আর যদি ভিডিওটি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস এবং শেয়ারটা তো অবশ্যই চাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমি এতদিন চুপ করেছিলাম, আমি কথা বলতেও চাই নাই, এই মেয়ের বিষয়ে কোনো কথা বলতে চাই নাই। 8 মাসে আমাদের এই পরিবারটাকে জাহান্নাম বানিয়ে রাখছে। আমি সবকিছু গোপন রেখেছিলাম, কোনো কিছুই বলি নাই। এই শর্মিলা কত ছেলের সাথে পরকীয় অপকর্ম করেছে এবং যা যা করেছে এই আমাদের বাড়িতে, এই পর্যন্ত মৌখিকভাবে আমাকে তালাক দিয়েছে 30 থেকে 35 বার। এই আমার এলাকার আশেপাশের লোকজন সাক্ষী, আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাক্ষী। শুধু তাই নয়, আমাকে ভেবেছেন যে আমি আগে একটা বিয়ে করেছিলাম মিহাল আছে, আমি বুড়ো হয়ে গেছি, ও এগুলো অপবাদ দিয়ে বেড়াচ্ছে এবং কান্না করে। এর সাথে বড় কালপিট হচ্ছে এর মা এবং এর বোন, যে বোন এবং মা টাকার লোভে পড়ে আমার বাড়ি 70 লাখ টাকার ডকুমেন্ট চুরি করে নিয়ে, পেজের সিম টিম সহ ডায়েরির থেকে ছবি তুলে নিয়ে বাড়ির থেকে চুরি করে নিয়ে তারপরে পালিয়ে যায়। ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা এর চোখের পানি দেখে সবাই আমাকে ভুল বুঝতেছেন যে দোষ মনে হয় আমার। আমি এর মা বাবা আমাকে একটা পয়সা, একটা কয়েন দেয় নাই, বরং আমাকে তারা সবাই ব্যবহার করেছে। ওই বরাবর গ্রামের নারায়ণগঞ্জের যারা আছেন, আমার লাইভ করার এত রাইতের কারণ হচ্ছে গিয়ে এই মেয়েটা না পাইরা বিভিন্ন মেয়েকে, বিভিন্ন লোকজনকে তার সংসার ভাঙার হুমকি দিয়ে যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, ওর প্রথম স্বামী যাকে ডিভোর্স দিয়েছিল ও এবং ওর মা সম্মিলিতভাবে ডিভোর্স দেওয়া ছেলেটার নামে থানায় একটা মামলাও করেছিল। মামলা করার পরে সে আমার ওয়াইফ হিসেবে আমার কাছে আসে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কেমনে এলেন আমার বাড়িতে? কেন আসি? চিনলেন কেমনে? ঠিকানা নিছি শর্মিলা বাবির কাছে। এই শর্মিলা, এদিকে আহ। আমি তো জানি না আপনি আছেন। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আইতে কষ্ট নেই তো? কষ্ট তো একটু হইবই, তারপর আসি। কি সামনে এমন করতে এমনি স্যার আছেন কি? ভাই আপনি রাগ করেন না, আমি তো মিলমিশ করতে আসছি। কি মিলমিশ করবেন আপনি? রাগ করে লাভ নাই, মিলমিশ না, আমার কোনো মিলমিশের দরকার নাই। আপনি এইগুলো আনছেন কি লিগে? এটা আপনার লেগে আনছে, আমার ঘরের লেগে আনছে। ঘরে যাও, তুমি যাও। আইন এন বহেন, বহেন। কি সামনে কি মিলমিশ করব? মিলমিশ করে থাকলে সংসারে রহমত আসে, বরকত আসে। আমরা এমনি মিলমিশ আছি, আমাগো এমনি রহমত আছে। এমন রাগ করেন না, এত রাগ করেন না। রাগের কিছু না, আমরা এমনি রহমত আছে। আপনি কি করছেন এটা আপনি ভালো করে জানেন। আমি আছি যন্ত্রণা, এটা তো আমি বুঝিয়ে পারম না। আরে ভাই বসেন বসেন, তারপর কথা বলি। বসেন বসেন বসেন।